وما أدراك ما ليلة القدر صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান সমস্ত আরাধনা ও আলোচনা সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি আমাকে ও আপনাকে বড় ভালোবেসে এই পবিত্র রমজান মাস এবং পবিত্র যে রাত্রি, যে লাইলাতুল কদরের রাত্রি, যে বুজুর্গানের দিনরা যে বলেছেন, আপনার বিজয় রাত্রির কথা যে বলেছেন, তার মধ্যে বিজয় রাত্রির মধ্যে 26 রমজান 27 রাত্রি, যাক আলহামদুলিল্লাহ জিনারা পেয়েছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে এই মসজিদের মধ্যে আনয়ন করেছেন এবং পবিত্র রমজান মাসের যে খতমে কোরআন খতম শোনার শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করলেন, তাই সকলের শুকরিয়া সহিত বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মহানবী নবীদের নবী আকায়ে রমজান নবুল্লাহ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মাহমুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই পবিত্র রমজান মাসে তিনার পবিত্র কালামুল্লাহ পাক সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ মুকাম্মাল শেষ করিয়ে নিলেন, যাক এটা আল্লাহ তাবারক তাআলার বড় একটা নিয়ামত। এই সমস্ত জিনিস আল্লাহ তাবারক তাআলার রহম ও করম ছাড়া হতে পারে না। যদি আল্লাহ তাবারক তাআলা না চান, এই সমস্ত জিনিস হওয়ার কোনো সম্ভাবনা হতেই পারে না। তো আল্লাহ তাবারক তাআলা রহমত, রহম, করম, নিয়ামত আল্লাহ তাবারক তাআলা সেই শুরু থেকে নিয়ে অর্থাৎ সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আরামের সহিত ভালোর সহিত যিনি শুনলেন আলহামদুলিল্লাহ, যিনি শুনলেন না তাতেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কিন্তু পরিপূর্ণভাবে মুকাম্মালভাবে আজকের রাত্রিতে আজকের দিনে তিনি কিন্তু শেষ করিয়ে নিলেন। শেষ করার কথা বলুন, আল্লাহ তাবারক তাআলা যদি রহমত বা রহম যদি বা দয়া যদি না হতো, এটা কিন্তু আল্লাহ তাবারক তাআলা সম্ভব করে দিতে পারতেন না। মানুষ আজ দেখুন লক্ষাধিক বা হাজার হাজার মসজিদে আজকে কিন্তু এই কালামুল্লাহ পাক খতম হবে। আমরা কম বেশি প্রত্যেকে জানি। কারণ হচ্ছে যে আজকে রাত্রি যে কথা বলা হয়েছে, যে আল্লাহ তাবারক তাআলা যে কোরআন মাজিদের যে কথা বলেছেন, যে সূরা বাকারার মধ্যে কি বলেছেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি নাযিল করেছি, আমি আমার কালামুল্লাহ পাককে কোরআন মাজিদকে এই পবিত্র রমজান মাসে। এখানে কিন্তু উল্লেখ করলেন না যে ওই দিন বা এই দিন বা এই রাত্রি, এরকম কথা বললেন না। কি বললেন? উনজিলা ফীহিল কোরআন, আমি নাযিল করেছি বা অবতীর্ণ করেছি এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে। আসমান থেকে নিয়ে জমিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা 1 থেকে নিয়ে 30 পারা পর্যন্ত, কখনো এক টুকরো, কখনো এক একটি আয়াত, কখনো এক একটি সূরা, কখনো এক এক পারা, বিভিন্ন রকম ভাবে আল্লাহ তাবারক তাআলা সে আসমান থেকে নিয়ে জমিনের মধ্যে ফেরেশতা দ্বারা নাযিল করলেন, পরিপূর্ণ করলেন। তারপরে আল্লাহ তাবারক তাআলা সূরা কদরের মধ্যে বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আমার কোরআনকে নাযিল করলাম, অবতীর্ণ করলাম কিসের রাত্রিতে? যে আপনার বিজয় রাত্রি যে কথা বলেছে, অর্থাৎ কদরের রাত্রি, লাইলাতুল কদরের রাত্রি মুতায়্যান করে বললেন যে আমি আমার কোরআনকে নাযিল করেছি এই কদরের রাত্রিতে নাযিল করেছি। সেই জন্য বুজুর্গানের দিনরা বেশিরভাগ আপনার আকাবিরিনরা এই রাত্রিটাকে প্রাধান্য বেশি দেন। কিন্তু কিছু কিছু আলেম বা কিছু কিছু বুজুর্গানের দিন তিনারা বিজয়ের কথা বলেছেন, যে শেষের 10 দিন, যে 10 দিন থাকবে, একটা দিন বাদ দিয়ে আর একটা দিন ইবাদতের রাত্রি, লাইলাতুল কদরের রাত্রি। আজ দেখুন, আজ আপনি আমি হয়তো বুজুর্গানের দিনদের কথার প্রতি খেয়াল করে, বা হয়তো আমরা শুনেছি বা আমাদের বাপ দাদুরা করে গিয়েছে, সেই জিনিসটাকে মনে করে আজ আপনি আমি এই রাত্রিটাতে কিন্তু হাজির হয়েছে বা একত্রিত হয়েছে। এখনো পর্যন্ত আমরা জমা হয়ে আছি, শেষ পর্যন্ত আমরা কোরআন মাজিদ শুনলাম। কিন্তু আল্লাহ তাবারক তাআলা জানি না যে রাত্রিগুলো আমাদের কাছ থেকে চলে গেল, হতে পারে যে আপনার আমার কাছ থেকে কদর রাত্রি বিদায় নিয়ে নিয়েছে। আল্লাহ তাবারক তাআলা এই কদর রাত্রিকে শেষ করে নিয়েছে বা শেষ করে দিয়েছেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা মুতায়্যান করে নেন যে এই রাত্রিটাই হবে, এরকম ভাবে কোনো জায়গাতে কিন্তু উল্লেখ করে নাই। তো মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আমাদেরকে এই রাত্রিটা তালাশ করার জন্য বলা হয়েছে, অনুসন্ধান করার জন্য বলা হয়েছে, সন্ধান করার জন্য বলা হয়েছে যে তোমরা এই রাত্রিটাকে কি করতে থাকো, খোঁজ করতে থাকো, খুঁজতে থাকো, তালাশ করতে থাকো। এবার এই রাত্রির নমুনা কেমন ভাবে বুঝতে পারবেন? এই যে রাত্রি কেমন ভাবে আমি বুঝতে পারবো? হাদিস ও কোরআনের মধ্যে বলছেন যে এই রাত্রিটা এমন একটা রাত্রি হবে যে রাত্রিটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওর রূহ বলে একটা শব্দকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে যে কোরআন মাজিদের মধ্যে বলেছেন, রূহ তার অর্থ অনেক কিছু বলেছেন। রূহ মানে ফেরেশতা বলেছেন, রূহ মানে ফেরেশতাদের একটি দল বলেছেন, রূহ মানে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন, এর মতভেদ অনেক রকম হয়ে বলেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন এমন একটা রাত্রি হবে, যেমন হযরত আম্মাদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলাতে নামাজ পড়ে ইবাদত করে তিনি যখন তিনার হুজরা অর্থাৎ কামরার মধ্যে রুমের মধ্যে আসলেন, তিনি দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের মধ্যে, কপাল মুবারকের মধ্যে মাটি অর্থাৎ পানি হয়েছে, হালকা পানি হয়েছে এবং সেখানে কাদা লেগে আছে। তিনি যে জায়গাতে নামাজ পড়েছেন সেই জায়গায় কিছুটা কাদা তিনার কপালের মধ্যে লেগে আছে। সেখান থেকে একটা জিনিস জ্ঞান অর্জন হয় যে এমন একটা রাত্রি হবে যে রাত্রিটাতে না কোনো গরম হবে, না কোনো প্রবল বৃষ্টি হবে, না কোনো একদম অন্ধকার হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু নিদর্শন বললেন, বা আকাবিরিনরা বড় বড় উলামায়ে কেরামরা কিছু কিছু নিদর্শন তিনারা বললেন যে এমন একটা রাত্রি হবে যে রাত্রিটা আমি যদি জাগরণ করি আমি অনুভব করতে পারবো যে এই রাত্রিটা হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদরের রাত্রি আমাদেরকে পাইয়ে দিয়েছেন। তো মেরা মুহতারাম বুজুর্গ দোস্ত, সেই রাত্রিটাকে অনুসন্ধান করতে বলা হয়েছে। দেখুন আমাদের কাছ থেকে বিগত 2-3 দিনের রাত চলে গেল, তার মধ্যে এমন একটি রাত্রি ছিল যে রাত্রিতে না খুব জোর পানি হয়েছে, না খুব গরম ছিল। তাহলে সেই রাত্রিটা হতে পারে, এমনও হতে পারে। তাহলে সেই জিনিসটাতে, সেই রাত্রিটাতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করতে পারলাম না, তার মানে আপনার আমার জিম্মা থেকে সেই রাত্রিটা চলে গেল। কিন্তু বড় ভাগ্যের বিষয় যে আমরা এখনো পর্যন্ত যে রাত্রিটাকে তালাশ করার জন্য যাই হোক আমরা মোতায়েন করে একটা দিনকে নির্ধারিত করেছি যে 26শে রমজান এবং 27শে রাত্রিটাতে এই দিনটাতে আকাবিরিনরা বলেছেন বেশি বেশি করে নামাজ পড়া, ইবাদত করা, তাসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা এবং তার সাথে সাথে আরো যে সমস্ত ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো বেশি বেশি করে করা। এই রাত্রির যে নামাজগুলো হবে সেই নামাজগুলো আপনাকে আমাকে কেমন ভাবে আদায় করতে হবে, এই নামাজগুলো কেমন ভাবে পড়ব সেই জিনিসটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। অনেকের অনেক রকম মনে হয়তো শুনছেন বিভিন্ন জায়গাতে, মোবাইলের মাধ্যমে, বড় বড় আলেমদের মাধ্যমে বা অন্য কোনো আলেমরা আসছেন তিনাদের মুখ থেকে, এক একজনের কাছ থেকে এক এক রকম ভাবে শুনতে পাচ্ছেন। এই জিনিসটার জন্য হাদিস পাকের মধ্যে যেটা আমরা পেয়েছি বা দেখেছি বা পড়েছি, সেখানে বলেছেন এর জন্য যে আপনি রাত্রিবেলাতে যে নামাজগুলো পড়বেন সেই নামাজগুলো হবে নফল নামাজ। 2 রাকাত করে আপনি নামাজ আদায় করবেন। 2 রাকাত নিয়ত করবেন, নফল নামাজের নিয়ত করবেন, আবার 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। এইরকম ভাবে আপনি 10 রাকাত, 20 রাকাত, 100 রাকাত যত রাকাত পড়তে পারেন আপনি লম্বা করতে পারেন। এর জন্য মুতায়্যান নির্দিষ্ট কোনো সূরা নেই যে আমাকে সূরা কদর এই রাত্রিতে নাযিল হয়েছে তার মানে যে ইন্না আনজালনাহু এই সূরাটি পড়তে হবে, সূরা ইখলাস আমাকে এতবার পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট কিন্তু নেই। তো এই জন্য আমরা যে যতটুকু জানি আমরা 2 রাকাত করে নিয়ত করব এবং নামাজটাকে তাবির করব, অর্থাৎ লম্বা করব নামাজটাকে। আমার হয়তো 10টি সূরা মুখস্থ আছে, আলাম তারা থেকে অর্থাৎ সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আমার 10টি সূরা মুখস্থ আছে। তাহলে আমাকে এইরকম ভাবে নামাজ পড়তে হবে। কেমন ভাবে? যে আমি প্রথম রাকাতে 5টি সূরা পড়লাম, আবার দ্বিতীয় রাকাতে 5টি সূরা পড়লাম। তাহলে আমি যখন 5টি করে ভাগ করে নামাজগুলো আদায় করব, দেখবেন অটোমেটিক আমার নামাজটা কিন্তু লম্বা হবে, অটোমেটিক আমার নামাজটা দীর্ঘ সময় ধরে নামাজটা আদায় করা হবে। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। আবার কোনো আকাবিরিন বলেছেন যে আপনি যদি সূরা কদর অর্থাৎ ইন্না আনজালনাহু যদি মুখস্থ থাকে আপনি প্রথম রাকাতে এই সূরাটি পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 1 বার, 2 বার, 3 বার, 6 বার আপনি পড়তে পারেন। সেরকম ভাবে আপনি নামাজ আদায় করতে পারেন। এরকম ভাবে আপনাকে পড়ে
শেষ পর নামাজ আদায় করতে হবে। তার সাথে সাথে তাহাজ্জুদের নামাজ, তার সাথে সাথে আরো একটি নামাজ, যে নামাজের জন্য হাদিস পাকের মধ্যে এসেছে কমসে কম সারা দিনের মধ্যে একবার পড়ুন। তাও যদি আপনার না সময় হয় কমসে কম সপ্তাহে একদিন পড়ুন। তাতেও যদি আপনার সময় না হয় কমসে কম মাসেও একবার পড়ুন। তারপরে কি বলেছে কমসে কম সারা বছরের মধ্যে একবার পড়ুন। তাতেও আপনার সময় হচ্ছে না, কমসে কম মৃত্যুর আগে পর্যন্ত একবারও সেই নামাজটি আপনি আদায় করুন, যে নামাজটিকে বলা হয় সালাতুত তাসবিহ। এই যে একটা রাত্রে আপনি আমি জাগরণ করব, এই রাত্রিতে আপনি আমি যদি মনে মনে ইরাদা করে নিই, মনে মনে নিয়ত করে নিই, এই সালাতুত তাসবিহ নামাজ আপনি আমি পড়তে পারবো। তার জন্য যে সমস্ত দোয়াগুলো আছে, যেখানে 15 বার, যেখানে 12 বার, 10 বার